আসসালামু আলাইকুম। আমি এই মাহমুদপুর কবরস্থান থেকে আমি বের হয়ে আমি এক ভাইয়ের সঙ্গে দেখা করতে চাচ্ছি। এখানে আছে, দায়িত্বে আছে। আমি শুনি তার মুখ থেকে এখানে আসেন 1947 সাল থেকে এই কবরস্থানে। আসসালামু আলাইকুম। মাটি কি পুরাটাই ফেলবেন, না কোন কোন সাইডে ফেলবেন? সুগারটা ফেলানোর একটু ছিল, তবে ইচ্ছা ছিল, তবে ওই পশ্চিম পাশের ওই সাইডটাই নিচু বেশি। নিচু বেশি, কিন্তু ওই সাইডে মাটিটা আগে নিবি কিনা আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার হুজুর এই বাড়িতেই ফেলা যায় কিনা এটা আমি বলতে পারি না। হ্যাঁ, যাই হোক, আমার মাটির মাটির প্রয়োজন। মাটি, হ্যাঁ, মাটি যারা, হ্যাঁ, মাটি দিলে, উত্তরে ফেলাতে হ্যাঁ, পারে। যেদিকে ফেলবে যা আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ। কর্তৃপক্ষে এখানে আপনারা মাটি দিবেন, কর্তৃপক্ষ যেদিকে নিয়ে যায় সেদিকে নিবে। সেদিকে নিয়ে যাবে। তো এই ছিল আজকে সর্বশেষ খবর। তো সবাই ভালো থাকবেন, আর এখানে যারা শায়িত আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন হ্যাঁ। জান্নাতবাসী হয়, আল্লাহ তাআলা যেন তাদের বেহেশতের উচ্চ মাকাম দান করেন, এই দোয়াই করবেন। কারণ আমরা মানুষ, আমাদের মৃত্যু অবশ্যই হবে। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। আমাদেরকেও হয় এই কবরস্থান অথবা অন্য কোনো কবরস্থান আল্লাহ যদি মাটি নসিবে রাখে ভাগ্যে ছয় তবেই মাটি মাটি হবে। কারণ এর উপরেও অনেক ভিডিও দেখছেন, আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ যেগুলা হয়, তাদের কোনো ওয়ারিশ নাই। অনেক সময় তারা 5 দিন 7 দিন 10 দিন পরেও নিয়ে আসে, তাদের হাড্ডি শুধু পাওয়া যায়, মাংস খুঁজে পাওয়া যায় না। অতএব যে আল্লাহ কখন কাকে মৃত্যু কোথায় দেবে আর কোথায় রাখবে আল্লাহই ভালো জানেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।